একজন নারী ৬ জন নারীকে অনুসরণ করবে, অথচ ৬ জন নারীকে অনুসরণ করে না স্টার জলসা, স্টার বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি গোল্ড, এগুলো দেখে আর নিজের চরিত্রের সাথে মিলাই কথা বলে না কেন? এদিকে চলে স্টার জলসা, চলে মানে কি মাগরিব থেকে শুরু হয় ৯টা ১০টা পর্যন্ত। স্বামী যদি বলে দুটি মুহূর্ত, দেশের অবস্থা ভালো না, একটু দেশের খবর নেই, বলে বলো কি রিমোট দিব, মানে এখন শুরু হবে ভজ গোবিন্দ, কি কথা বলে না কেন? সম্মানিত উপস্থিতি, সারাদিন ধরে মেয়ে মানুষগুলো এইগুলো দেখে আর নিজের চরিত্রের সাথে মিলায়। কিভাবে স্বামীর সাথে মারামারি করা যায়, কিভাবে ননদের সাথে মারামারি করা যায়, কিভাবে সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করা যায়, এগুলো শেখানো হয়। এগুলো দেখে আমাদের মা বোনরা মিলায়। সম্মানিত মা বোন যারা আছেন, আপনার চরিত্র অনেক হযরতে খাদিজার মতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী বাড়িতে না আসা পর্যন্ত ঘুমাতেন না। একটা ডাক দেওয়া মাত্রই তিনি দরজা খুলে দিতেন। ডাক দিয়ে বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না নাকি? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত না আসেন, দাওয়াতি কাজ করে আপনি যখন আসবেন, আর আপনি যদি ডাকাডাকি করেন আর আমার যদি উঠতে দেরি হয় না, তোমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য কোনোদিন আপনি না আসা পর্যন্ত ঘুমাই না, দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকি। বলেন দেখুন, এরকম স্ত্রীকে এখন ঘরে ঘরে কি না এলাকায় বলেন কি করে? সরকারি মা বোনদের দিলাম বুঝতেন কেন? আপনারা তো চান আমাদের স্ত্রী খাদিজার মতো হোক, আয়েশার মতো হোক, ফাতেমার মতো হোক। তাহলে আপনার চরিত্র হওয়া লাগবে আলীর মতো, আপনার চরিত্র হওয়া লাগবে রাসূলের মতো। কি কথা বলেন না কেন? আল্লাহর নবী দাওয়াতি কাজ ছেড়ে বাড়িতে এসেছেন। আসার পরে দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে পড়েছে। ছাগলগুলো সব রুটি নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাকও দিলেন না, ধমকও দিলেন না, নিজে আবার আটার খামির করলেন, করার পরে নিজের হাত দিয়ে নিজে রুটি বানালেন। বলেন তো আমরা হলে কি করতাম? ১৮০ মাইল বেগে পিটুন শুরু হতো। কথা বলেন না কেন? বউ মারেন কে কে দেখে হাত উঠান তো। কি এলাকায় তো বউ মারার লোক নেই, সব তো আল্লাহর ওলি বসে আছে। ওয়াজ করে আর কি করবেন? আছে আমি জানি, কিন্তু আপনি উঠাচ্ছেন না কেন? মারবেন আপনি মা বোনকে, কারণ মেয়েদের যে পরিমাণ কষ্ট, এক পরিবেশে বড় হয়, তার নিজের বাড়ির মা বাবা সবাইকে পর করে দিয়ে এসে আপনার পরিবারটা আপন করে নেওয়া লাগে। কথা বলেন না কেন? এটা কোন কষ্টের না? আল্লাহর নবী নিজে আটার খামির বানালেন, রুটি তৈরি করলেন, এরপরে হযরতে আয়েশার মাথায় হাত দিলেন, আয়েশা ওঠো। হযরতে আয়েশা যদিও ছোট ছিলেন, কিন্তু বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। বুঝতে পেরেছেন যে কি ঘটেছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তিনি ভয় পেয়ে গেছেন, লজ্জা পেয়ে গেছেন। আল্লাহর নবী তার মাথাকে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে বললেন, আয়েশা ভয় পেও না, লজ্জা পেও না, আমি তো তোমার স্বামী। এরকম স্বামীকে এখন ঘরে ঘরে কি কথা বলেন না কেন? না হচ্ছে না, আমাদেরকেও পরিবর্তন হওয়া লাগবে, মা বোনদের হওয়া লাগবে। একজন আরেকজনকে মূল্যায়ন করছি না, যার কারণে পরকীয়া প্রেম এখন বাড়তেছে। বলেন তো এলাকায় পরকীয়া প্রেম আছে না নাই? আছে মানে কি? সম্মানিত মা বোনেরা, আমরা আপনার স্বামী যদি বাড়িতে আসে, আপনি যদি নেককার হতে চান, তাহলে নেককার হওয়ার গুণাবলী ৪টি। ১ নম্বর, স্বামীকে আনন্দ দিবে। আপনার স্বামীকে আনন্দ দিতে গিয়ে যতগুলো দান বাইর হবে, ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার আমল করবে। কিন্তু না, স্বামীর কাছে হাসে না, দেবরের সাথে হাসে, নন্দার সাথে হাসে। কি কথা বলেন না? সম্মানিত মা বোনেরা, হচ্ছে না। ২ নম্বর গুণাবলী হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না, যদিও আপনার বাবা মা মারা যায়। ৩ নম্বর বলছি, স্বামী যেটা পছন্দ করে ওটাকে আপনাকে পছন্দ করা লাগবে। হালাল যদি হয়, জীবন যদি থাকে, তবু আপনাকে পছন্দ করা লাগবে। এখানে যতগুলো হাজার হাজার মানুষ আছেন, প্রত্যেক মানুষ একটু বলেন তো, আমরা সবাই চাই আমাদের মা বাবাগুলো আমাদের সাথে থাক, চাই না? আমরা সবাই চাই আমার মা বাবাগুলো আমাদের সাথে থাক, কেউ আমরা আলাদা করতে চাই না। কিন্তু পরিবারের চাপে, আমাদের স্ত্রীর চাপে, বিভিন্ন চাপে সংসারে কতদিন আর অশান্তি করব, যখন পারি না তখন বাধ্য হয়ে মা বাবাকে আলাদা করবি। কথা বলে ঠিক কিনা? সম্মানিত মা বোন, আপনাদের নেককার হতে চান, আপনার স্বামীকে খুশি করা লাগবে। আর প্রত্যেক স্বামী তখন খুশি হবে অন্তর থেকে, যখন আপনি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন।
সম্মানিত উপস্থিতি, 4 নম্বর গুণাবলী বলছি, স্বামী যাকে পছন্দ করে না তার সাথে কথা বলাও যাবে না। কারণ সবার সাথে তো নারীরা কথা বলতে পারবেন না। আমার আল্লাহ বিধান দিয়েছে, একজন নারীর জন্য 2 জন পুরুষ বিপজ্জনক, একটা হচ্ছে দেবর আর একটা হচ্ছে দুলাভাই। কি? আর একজন পুরুষের জন্য 2 জন নারী ভয়ঙ্কর বিপজ্জনক, একটা হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবি। কারণ ভাবির কাছে থাকে কিন্তু অনেক দাবি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের পরিবারগুলো, আমরা যদি আমাদের স্ত্রীকে সময় দিতাম, তাদেরকে নিয়ে ঘুরতে যেতাম, তারা যদি আমাদেরকে সময় দিত, ভালো ব্যবহার করতো, তাহলে কিন্তু সংসারের ভিতরে ফরকে প্রেম হতো না। এই যে গত 5 তারিখ কুষ্টিয়া, 6 তারিখে ছিল রানীনগর মাহফিল, ওখানে এই বিষয়গুলো একটু আলোচনা করলাম। পরে আল্লাহ আর একটু বলেন করতে করতে 3 ঘন্টার মতো কথা বলা লেগেছে। তারপরে যখন ভিতরে গেলাম, কয়েকজন মেয়ে এসেছে, আজার বলে হুজুর আপনি যা যা বললেন আমার সংসারে একে মিলে গেছে। আমি কি ওর সংসার দেখে এসেছি নাকি? আর কথা বলেন না কেন? তো বলেন আমি কি করতে পারি? বলে হুজুর আমার স্বামী বিদেশে থাকে। ওই যে 8টা সুন্দরী বললেন, ওদের সাথে খালি কথা বলে পরকীয়া প্রেম করে। বলেন হুজুর কি বুদ্ধি? আমি বললাম সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে নামাজ পড়বেন, দোয়া করেন, কারণ আল্লাহ দেওয়ার মালিক। বলেন দেওয়ার মালিক কে? আর 2 নম্বরে আপনার স্বামী যেটা পছন্দ করে, যে কাজগুলো পছন্দ করে, যে ব্যবহার পছন্দ করে, সেটা যদি হালাল হয়, আপনি ওইভাবে তার সামনে উপস্থাপন হবেন, চেষ্টা করবেন। সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনার স্বামী যখন বাড়িতে আসবে, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার স্বামীর কাছে যাওয়া। কিন্তু না, মা বোনেরা স্বামীর কাছে আসে না। যদিও বলে 1 গ্লাস পানি দাও, বলে দেখতে পাচ্ছ না, কাজ করতে করতে আমার জীবন বাঁচে না, ওখানে থেকে নিয়ে খাও। কথা বলেন না। এলাকার মা বোনরা ভালো, অন্য এলাকার কথা বলছি ভাই। মা বোনরা আমার আমাদের জ্ঞান শুরু করলো নাকি? সম্মানিত মা বোনেরা, এজন্য একজন আরেকজনকে সময় দেওয়া লাগবে, না আমাদের হচ্ছে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন একবারে শেষ মুহূর্তে আজিজ মেসের যখন চলে এসেছে, তখন এই নারী কথাটাকে একটু ঘুরিয়ে ফেলেছে। না, তোমার এই গোলাম তোমার অবর্তমানে আমার সাথে এই কাজগুলো করার জন্য গিয়েছে। বলেন সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, এমন মুহূর্তে এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, না আমি কোনো কাজ করি নাই, তাহলে প্রমাণ দাও। ছোট্ট দুল্লা শিশু এবারে প্রমাণ দিচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহ পাক জানিয়েছেন, তখন বলা হলো ছোট্ট বাচ্চা বলছে, দোলনার শিশু বলছে, যদি হযরত ইউসুফের জামার পিছনের অংশ ছিঁড়া থাকে তাহলে দোষ জুলেখা। ইউসুফ দৌড়াতে শুরু করেছে আর জুলেখা পিছন থেকে দৌড়েছে, তার কারণে পিছনের অংশ ছিঁড়ে গেছে, দোষ জুলেখা। আর যদি সামনের অংশ ছিঁড়া থাকে তাহলে দোষ ইউসুফের, দস্তাদস্তি করতে গেছে। জুলেখা বাঁচার জন্য চেষ্টা করেছে, যার কারণে সামনের অংশ ছিঁড়ে গেছে। বলেন তো ছিঁড়া সামনের অংশ না পিছনের অংশ? আর একটু ধীরে বলেন, সামনের না পিছনের? ওরে আল্লাহ, এখন হাতে হাতে প্রমাণ, হাতে এখনো পিছনের অংশ এখনো হাতে নিয়ে আছে। প্রমাণ হয়ে গেল যে হযরত ইউসুফ নির্দোষ, কোনো দোষ নেই। এরপরে রাষ্ট্রীয় ক্ষমতা, চেয়ারের একটা গরম, বলেন আছে না নেই? যখন যিনি চেয়ারে তখন তিনি গিয়ারে। রাষ্ট্রীয় ক্ষমতা, চেয়ারের গরমে বিচারটাকে উল্টে ফেলে মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা মামলা সাজিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে দেওয়া হলো। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি। 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল 30 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্মরণ করুন সেই দিনের কথা যখন ওই কাফিরেরা আপনার বিরুদ্ধে 3টা চক্রান্ত করেছিল।
এক নম্বর চক্রান্ত করেছিল লিইউসবিতুকা, এক নম্বর চক্রান্ত করেছিল আপনাকে বন্দী করবে। দুই নম্বর চক্রান্ত করেছিল আউয়াকতুলুকা, আপনাকে হত্যা করবে। তিন নম্বর চক্রান্ত করেছিল আউয়াখরিজুকা, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। ও বরিশালবাসী, আজকে আপনি আয়াতটা মিলিয়ে দেখুন, নবীর সাথে যে তিনটা চক্রান্ত করা হয়েছিল, নবীর ওয়ারিস আলেম ওলামার সাথে তিন ধরনের চক্রান্ত করা হচ্ছে। কারো জন্য মিথ্যা নাটক সাজানো হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, বন্দী করা হচ্ছে। দুই নম্বরে আল্লাহ নবীর সাথে যেটা করা হয়েছিল, হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। আজকে তামাম পৃথিবীর ভিতরে তাকে দেখুন, নবীর ওয়ারিস আলেম ওলামাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। আবার এমন কিছু আলেম ওলামা আছে, ইসলামী দলের কর্মী আছে, তাদেরকে মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? রব হচ্ছে তিনি, যিনি ক্ষমতার মালিক। বলেন তো ক্ষমতার মালিক কে? আর ধীরে বলেন কে? এই জমিন কার? জমিনের ভিতরে বিধান আইন চলবে কার? না আমরা রবকে মানতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন, এক নম্বরে আদল করা লাগবে আল্লাহর সাথে, দুই নম্বরে আদল করা লাগবে সৃষ্টি জগতের সাথে। আপনি কোন সৃষ্টি জগতের কোন পাতা বা গাছে অকারণে আপনি আঘাত করতে পারবেন না, ছাল ছিঁড়তে পারবেন না, পাতা ছিঁড়তে পারবেন না। সমস্ত সৃষ্টির সাথে আপনাকে আদর করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। অথচ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওখানে দেখেছি ওরে আল্লাহ জোড়ায় জোড়ায় বসে থাকে আর মনের সুখে পাতা ছিঁড়ে আর গল্প করে। বলেন তো আছে না নাই? আছে মানে কি? আবার দেখবেন একজন বলে, ওগো তোমার চোখের ভিতরে আমি সব দেখতে পাচ্ছি। পাশ দিয়ে একজন মুরব্বী যাচ্ছে, 3 দিন হচ্ছে ছাগল খুঁজে পাচ্ছে না। ডাকে বলে, মা একটু ভালো করে দেখেন তো আমার ছাগলটা একটু দেখা যায় কিনা। সম্মানিত উপস্থিতি, বলেন তো এলাকায় প্রেম প্রীতি ভালোবাসা আছে না নাই? আল্লাহ, এই এলাকা আছে। আতে মানে কি সারা রাত ধরে চ্যাটিং করে। আজকে যুব সমাজগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। কথা বলেন না কেন? সারা রাত কথা বলে আর মশা মারে। বলে, ওগো আমার জান, তোমার সাথে কথা বলতে সব রক্ত তো খেয়ে নিল মশায়। বলে, আচ্ছা খাচ্ছে, কালকে কলেজের গেটে আসো, তোমাকে জুস খাওয়াবো। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজগুলো তো বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে। আমাদের এলাকায় একজন এরকম প্রেমের ফাঁদে পড়ে গলায় দড়ি দিয়ে ইন্তিকাল করেছে, আর একজন একবারে ঘুমের এক মাথা বড়ি খেয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ যারা আছে দেখি তো হাত উঠান তো, বিয়ে করেননি কে কে? হাত উঠান। এইভাবে হাত উঠালে কাজ হবে না, আর এটা রোজা করে উঠান। এই হাত উঠানোর জোর নাই, কাজ হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, যুব সমাজ এখানে অনেক আছেন, বাইরে যারা আছেন, সবার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন 2024 সালের ভিতরে একটা উত্তম নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। আরে যুবকদের কষ্ট কেউ বোঝে না, আরে ল্যাবের ভিতরে তো উসুমার ধরছে না। কথা বলেন না কেন? সম্মানিত যুব সমাজ, আপনাদেরকে বলছি, আপনারা ফিরে আসুন আল্লাহর কাছে, যা চাওয়ার দরকার চান। এই দুনিয়ার আটা সুন্দরীর পিছে পড়ে নিজের জীবন নষ্ট করেন না। আটা সুন্দরী কেন বললাম? কারণ দেখতে কালো, এমন মেকআপ মেরেছে, ময়দা মেরেছে, দেখতে সাদের মতো সুন্দর হয়ে গেছে। এই গত কিছুদিন আগে একটা পেপারে দেখলাম, বিয়ে করেছে আটা সুন্দরীকে। বিয়ে করার পরে কক্সবাজারে হানিমুনে গেছে। সকালবেলা যখন কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গেছে, ওরে আল্লাহ, গোসল করার পরে নিজের বউটা নিয়ে চিনতে পারছে না। বলে, না কে তুমি? বলে, আমি তোমার বউ না, হতেই পারে না, আমি তো আকাশের চাঁদ থেকে বিয়ে করলাম, পাতিলের তলা হলো কেমনি? বলে, না আমি ভালো করে দেখে, আসলে তো তাই। বলে, কি কারণ? বলে, আমি আটা মেরে দিলাম। বলে, এলাকায় আটা নেই। আটা সুন্দরীর নিজে ঘুরে ঘুরে দিবেন, নিজের জীবন নষ্ট করো না যুবক। এবারে স্বামী ডাক দিয়ে বলো, না তোমার সাথে আমার হচ্ছে না, তালাক দিয়ে দিয়েছে। যুব সমাজ যারা আছেন তাদের জন্য আমার টিপস হচ্ছে, যখন পাত্রী দেখতে যাবেন, দিনদারির ব্যাপারে আপনি সবথেকে বেশি গুরুত্ব দিবেন। সম্মানিত উপস্থিতি, আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আগে 1 ঘন্টা পানি দিয়ে বলবেন ওযু করেন। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করতে পারবে, ও সুন্দরভাবে নামাজ পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর এর দ্বারা আরেকটা উপকার হলো, আটা সুন্দরী যদি হয়, মুখে যদি আটা মেরে থাকে, 3 বার যদি সুন্দরভাবে ধোয়, আটা কিন্তু থাকবে না, ঠকবে না আপনারা। কথা বলেন না কেন?
সম্মানিত যুবক ভাইরা, তাকে একটা পরামর্শ দিয়ে দিলাম। এই জন্য যুব সমাজ যারা আছেন, আপনার সময়কে আপনি গুরুত্ব দেন। নিচে 2 দিনের নারীর পিছে ঘুরে ঘুরে আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করেন না। না, ওই নারীকে তো আপনি পাবেন না। কারণ বিয়ের প্রস্তাব দিলে বলবে আপনি কি করেন? কিছুই করি না, খালি মেয়ের পিছে ঘুরি। বলে না, তোমার সাথে যাওয়া যাবে না সরকারি চাকরি ছাড়া। কারণ মেয়ে একটু সুন্দর হলে সরকারি চাকরি ছাড়া কথাই নেই। কথা বলে না কেন? আর আপনি যদি স্ট্যাবলিশড হন, প্রতিষ্ঠিত হন, আপনার সময়কে গুরুত্ব দিয়ে যদি প্রতিষ্ঠিত হন আর যদি আল্লাহর কাছে চান, দুনিয়া তো সফল হবে, আখিরাতে আপনি সফল হবেন। এজন্য যুবকদের প্রতি উদার আহ্বান থাকবে, আপনারা ফিরে আসুন আমার আল্লাহর দিকে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর আদর সৃষ্টি জগতের সাথে করা লাগবে। আল্লাহর নবীর একজন সাহাবী গাছের পাতা ছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী শিক্ষা দেওয়ার জন্য তার চুল ধরে একটু টান দিলেন। সাহাবী একটু ইশ করে উঠলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী কি হলো, ব্যথা লেগেছে? বলে হ্যাঁ। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, গাছের জীবন আছে, অকারণে অযথা গাছের পাতা ছিল, গাছে আঘাত লাগে। বলেন শিক্ষক আমাদের হযরত মুহাম্মদুর। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক মানুষ আমরা আছি গাভীর দুধ দহন করি, অথচ ওই রাতে গাভীর বাছুরকে বেঁধে রাখি, এদিকে দিন চলে যাচ্ছে, আমার গায়ে দুধ দুই না। এটা আপনি অবিচার করছেন, আপনি এর সাথে আদর করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, দুধকে দহন করা হবে না তা না, কিন্তু তার জন্য কষ্ট না হয় এদিকে একটু নজর রাখা লাগবে। 3 নম্বরে আদর করা লাগবে আশরাফুল মাখলুকাত, মানুষের সাথে। বলেন তো, মানুষের সাথে কি এখন ন্যায় বিচার হচ্ছে? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মাইয়াকুসিবা খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহু আকবার। 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 112 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে তারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, করার পরে যখন দেখে আমি তো অপরাধ করে ফেলেছি, কেউ তো দাম দিবে না, মান দিবে না, শেয়ার দিবে না, ক্ষমতা দিবে না, তখন তারা এই অপরাধগুলো কিছু নিরপরাধ মাজলুম ভালো মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আছে না? এই বরিশালে না, এটা অন্য দেশের কথা বলছি। সম্মানিত উপস্থিতি, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে তাদের পরিণতি কি হবে? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার ভিতরে ক্ষমতা পেয়ে, ক্ষমতার বলে, অর্থের বলে, বিভিন্ন কারণে মানুষের উপরে জুলুম করবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে স্বয়ং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমার আল্লাহ যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আল্লাহ যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, বলেন ও বাঁচতে পারবে? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে তাম পৃথিবীর ভিতরে জুলুমের নীতি চলছে। বড় বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রকে রাষ্ট্র মনে করে না, বড় বড় দলগুলো ছোট দলগুলোকে দলই মনে করে না, পাওয়ার আলা মানুষগুলো পাওয়ার ছাড়া মানুষগুলোকে মানুষই মনে করে না। কথা বলেন না কেন?